عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلبي على طاعتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه أما بعد মসজিদ সিদ্দিক আয়োজিত ইসলামী রিসার্চ অ্যান্ড দাওয়াত সেন্টারের তত্ত্বাবধানে ইসলামের মৌলিক জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আমাদের প্রচেষ্টা চেষ্টা এফোর্ট নিজে জানি, অপরকে জানার মানার আহ্বান করি। আজকে যে পর্বটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে সুফি কতিপয় কিছু সুফি পরিভাষা। আমাদের সমাজে ইসলাম এসেছে সিংহভাগ সুফির দরবেশ বা যারা আছেন তাদের মাধ্যমে বড় একটা অংশ আমাদের এই সমাজে ইসলামের প্রচারের অবদান রেখেছেন। তবে এই সুফিবাদের প্রচার এবং প্রসারের কারণে একটা কথা বলে নিই, যারা নতুন এসছেন আজকে, এমনকি আছেন এখানে উপস্থিত যারা এর আগে এই প্রথম এসছেন, আচ্ছা জাযাকাল্লাহ খায়র, যে আপনি প্রথম এসছেন। যে আমাদের এই উপস্থাপনার জাযাকাল্লাহ, আপনি তিনজন আছেন প্রথম। উপস্থাপনার একটা বিষয় হচ্ছে, বেশ কয়েকজন আছেন, যে আমরা আমাদের প্রচেষ্টা হচ্ছে যে এই স্লাইড শো এর মাধ্যমে, এখানে প্রধান আকর্ষণ হচ্ছে এই স্লাইড ডিসপ্লেটা, যেখানে বাংলায় লেখা আসবে, ভিডিও ক্লিপ দেখবেন, ছবি দেখবেন, কোরআন মাজিদের আয়াত আসবে, হাদিসের বাণী আসবে, এবং যখন আপনি শুনবেন আমি যে বলছি এর পাশাপাশি অনুরোধ যে আপনি পড়বেন। তাতে হয় কি, আপনি শুনছেন, আপনি পড়ছেন, দেখছেন, এই মাল্টি মিডিয়ার হওয়ার কারণে আশা করা যায় আপনার রিটেনশনটা ধরে রাখাটা একটু দীর্ঘায়িত হবে, এটা আমাদের আশাবাদ। তো এই জন্যই যখন লেখাটা উঠবে, আমি তো পড়ছি, আপনারা আমার সাথে সাথে মনে মনে পড়বেন এবং শুনছেন, তাতে আশা করা যাচ্ছে যে এটার উদ্দেশ্যটা আরও সফল হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আমাদের সমাজে তাদের কিছু পরিভাষা যুগ যুগ ধরে চালু আছে, যাকে অনেকে ইসলামী পরিভাষা হিসেবে মনে করে, অথচ সেই পরিভাষাগুলো সিংহভাগই কোরআন হাদিসের পরিভাষা নয়। কোরআন হাদিসে এইসব সুফি পরিভাষার ব্যবহার খুঁজে পাওয়া যায় না। এসব পরিভাষা উৎপত্তি পারস্য তথা ইরান থেকে, এবং এই পরিভাষাগুলো সুফিবাদ তথা পীরতন্ত্রের বিশ্বাসীরা তাদের পীর, তাদের আমল ওজিফার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তাছাড়া কোরআন হাদিসে বর্ণিত কোনো কোনো আরবি পরিভাষাগুলোকেও ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। আমরা প্রায়ই এইসব পরিভাষাগুলি শুনি, বলি, বইতে, পোস্টারে পরিভাষাগুলি ব্যবহার দেখি, কিন্তু এসব পরিভাষার অর্থ হয়তো অনেকেই জানি না। আমাদের জেনে রাখা দরকার যে এইসব পরিভাষাগুলো, সুফি পরিভাষাগুলোর সিংহভাগই কোরআন হাদিস বিরোধী, এমনকি কোনো কোনো শব্দ, কোনো কোনো পরিভাষা শিরকেরও শামিল। বাংলাভাষী আমরা যারা আছি, মুসলিম জনগণ, আমরা আমাদের এই ভাই বোনদের সচেতনতা এবং অবগতির জন্য এই উপস্থাপনা, এমন কয়েকটি সুফি পরিভাষার সংকলন করা হয়েছে, এবং পাশাপাশি এইসব সুফি পরিভাষার কোরআন হাদিস সমর্থক অর্থ এবং প্রচলিত অর্থে দুটো পাশাপাশি দেখানো হয়েছে। এবং এটা সংকলনে সহায়তা করেছেন বেশ কয়েকজন আলেমে দ্বীন, মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারিক বেশ কয়েকজন আলেমে দ্বীন আমাকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের এই খ্যাদমত কবুল করেন এবং দিন ইসলামের খ্যাদমতে করার তৌফিক যেন আল্লাহ তাদের আরও বাড়িয়ে দেন, আমিন ইয়া রাব। উদ্দেশ্য যে কারণে যে আমাদের মুসলিম সমাজে ইসলামের নামে প্রচারিত বিভিন্ন অনইসলামিক পরিভাষা সম্পর্কে সচেতনতা তৈরি করা,
উদ্দেশ্য ইসলামের প্রকৃত পরিভাষা ও প্রচলিত পরিভাষার যে একটি পার্থক্য আছে সেটা তুলে ধরা, এবং সর্বোপরি আমার নিজের পরিবার, আপনার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সমাজের মানুষের মধ্যে সঠিক ইসলামী জ্ঞান অর্জনের যে প্রয়োজন সেটা তুলে ধরা। লক্ষ্য আমার, আপনার, সবার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে যেন চলতে পারি, সেই তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। একটি কথা, যে সুফিবাদী যারা বিশ্বাসী তারা আমাদেরই ভাই, কিন্তু তাই না, আমাদেরই সমাজের একটি অংশ। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আছে কোনো শত্রুতা ব্যক্তিগত না। কি আছে পার্থক্য? আকীদাগত পার্থক্য আছে, কিন্তু যেটা আছে দোয়া আছে তাদের জন্য, যে আল্লাহ যেন তাদের কোরআন সুন্নাহর যে বিরোধী আমল পরিত্যাগ করে তারা যেন সহি আকীদায়, মানহাজে, ইমানে যেন ফিরে আসে, এবং আল্লাহ যেন আমাদেরকেও আমল আকীদা রাখেন। দেখেন, আমরা যারা চেষ্টা করছি আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমল সঠিক করতে, যারা হেদায়েতের স্বাদ পেয়েছি, সুমিষ্ট স্বাদ পেয়েছি, এটা কি আমাদের চেষ্টার ফসল নাকি আল্লাহ থেকে আসা? আল্লাহর পক্ষ থেকে আসা। এটা আমাদের চেষ্টার ফসল না, এটা টাকা জমানোর মতো না। এমন হতে পারে একজন যিনি আমল, আকীদা সহি করেছেন, পরিবর্তন করে হেদায়েত পেয়েছেন, এমনও হতে পারে যে সেই ভাই, সেই বোন হয়তো বেদিন হয়ে যেতে পারে, অথচ যাকে যিনি ঘৃণা করতেন, যাকে অপছন্দ করতেন, যাকে আঙ্গুল তুলে দেখাতেন, হয়তো ওই ভাই চলে আসে সহি আকীদা মানহাজ। অতএব যেমন আমরা দোয়া করব অপরের জন্য, নিজের জন্য দোয়া করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার এই দোয়া করতেন, যেটা আমি পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি চাই আপনার কাছে হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের দোয়া চাইতেন। সুবহানাল্লাহ। অতএব যেন ভুলে, আমার এক বন্ধু উত্তরায় থাকে, নাম বলবো না, নাম বলে হয়তো চিনবেনও না, কিন্তু তার যে কথা আমি যখন প্রথম শুনলাম, আমি খুব মানে যেটাকে বলে ওই শকড হওয়া হয়ে গেলাম। সে বলল যে, মনির, আমি যখন মসজিদে ঢুকি আমি মনে করি সবচেয়ে পাপী বান্দাটা মসজিদে ঢুকলো। আমি এভাবে কখনো চিন্তা করে দেখিনি আসলে তার যে অনুধাবনটা। ও বললো, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন, আমার থেকে হতভাগা কেউ না। তো খুব ভালো লাগছে তার এই দৃষ্টিভঙ্গিটা দেখে। আমরা কিন্তু অন্যভাবে দেখি, আমি হেদায়েত পেয়েছি, আমি অনেক ভালো, তোদের থেকে ভালো, এই মনোভাবটা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয়, যেটা দেখা যায় আমাদের অনেকের ভিতরে আর কি, তুচ্ছ তাচ্ছিল্য করা অন্যকে। তো চলুন শুরু করা যাক। তবে যেটা আমরা মাঝে মাঝে চেষ্টা করি, সেটা হচ্ছে শুরু করার আগে আমরা একটা প্রি লেকচার কুইজ নেই। আমি এখন 10টা মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রশ্নপত্র দেখাবো। এখানে অপশনস থাকবে এবং এটার বিষয় হবে প্রচলিত কিছু সুফি পরিভাষার। 4টা অপশন দেখাবো এবং আপনারা এখান থেকে বের করবেন সঠিকটা আর কি। তো সেটা আমি, এটা অনেকটা আগ্রহ সৃষ্টি করা, যে দেখা যাক আমি যা জানি সেটা সত্য কিনা। আমি যেটাকে সত্য বলে মনে করি, বড় হয়েছি সত্য মনে করি, আসলে আমি কি যাচাই করেছি এটা সঠিক কিনা? হতে পারে আমি ভুলটাকে সঠিক মানছি, অথবা সঠিকটাকে আমি ভুল মনে করছি। তো আশা করছি এরকম কিছু একটা আবহ সৃষ্টি করবে। তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, যেন আমরা এটা একটা একাডেমিক্যালি যেন শেখার একটা স্কোপ যেন তৈরি হয়। আচ্ছা, জি, কিছু নিয়ম আছে, কয়েকটা নিয়ম। আমরা যারা পুরনো, যারা সবাই জানি, নতুন যারা একটু মনোযোগ দিয়ে শুনি। মিজান ভাই, কিছু বই যারা সঠিক দিতে পারবেন, যারা উত্তরগুলো দেবেন মনে মনে হিসেব রাখবেন কয়টার উত্তর সঠিক হয়েছে। যারা সবচেয়ে বেশি পাবেন তাদের জন্য ছোট্ট একটা উপহার আছে আইআরডিসির পক্ষ থেকে। কয়েকটা বই যদি নিয়ে আসতেন, আমাদের রিসেন্ট বইটা দয়া করে, জাযাকাল্লাহ খায়র। আমরা নাম দিয়েছি কুইক কুইজ, খুব দ্রুত উত্তর। কুইক কুইজ নিয়ম হচ্ছে যে সঠিক উত্তর কি হবে সেটা সবগুলি উত্তর দেখানোর পর আপনি বলতে হবে।
তারপরে বলা হবে সঠিক উত্তর কোনটা, এবং কুইজ শেষে বের করতে হবে আপনার কয়টা উত্তর সঠিক হয়েছে। মনে মনে হিসাব রাখতে হবে কয়টা আমার সঠিক হয়েছে আর কি। এটা আপনার মর্জি, আপনি বলতে পারেন যে ভাই আমার 10-এ 10 পেয়েছি বা 10-এ 2 পেয়েছি, এটা আপনার মর্জি, আপনি নাও বলতে পারেন, কিন্তু আমার মনে হয় বলা উচিত অন্যের উৎসাহ দেওয়ার জন্য আর কি, তাই না? ইনশাআল্লাহ রাখেন তো আপনার কাছে। কি হলো? এটাকে আবার খুলে লাগান, খুলে আবার লাগান। আসবে আসবে এখন ইনশাআল্লাহ আসবে। খুলে আবার লাগাই। হ্যাঁ, আসছে না কেন এটার? বিসমিল্লাহ। নাম্বার 1 তো এটা ঠিক আছে, এই এখন আসার কথা মনে হয় কিছুটা। ওকে, চলে আসছে মাশাআল্লাহ। নিয়ম হচ্ছে যে আপনার প্রথমে দেখানো হবে 4টা অপশনস, দেখানোর পরে জিজ্ঞেস করা হবে কোনটা, আপনারা বলবেন আপনার যেটা মনে হয় সঠিক উত্তর, তারপরে বলে দেওয়া হবে সঠিকটা, এবং সর্বশেষে আপনার কয়টা হলো সেটা আপনাকে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন, যে উরস শব্দের অর্থ কি? 4টা অপশন দেখানো হচ্ছে, যে পীরের মৃত্যুবার্ষিকী মুরিদদের জমায়েত, বাসর রাত, পীরের জন্মবার্ষিকীতে মুরিদদের জমায়েত, নাকি মুরিদদের বার্ষিক মিলন মেলা। খ না, মুরিদদের ঘ, ঘ মানে ঘর। আচ্ছা, খ কারা কারা একটু হাত তুলেন, খ কারা কারা বলছেন? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে বাসর রাত। আমরা বলবো এই শব্দটা আমাদের সুফিবাদী ভাইরা কেন নিলেন, পরে বলবো ব্যাখ্যাটা। সঠিক উত্তর হচ্ছে বাসর রাত, বা বাসর রাতের মিলন, খানা, সবগুলিকে বোঝায় উরস শব্দ দিয়ে। যারা হয়েছে হিসাব রাখেন, একটা হয়েছে আপনাদের। 2 নম্বর, যে উসিলা শব্দের অর্থ কি? 4টা অপশনস দেখাচ্ছে আপনাদের। 1 নম্বর হচ্ছে পীর ধরার মাধ্যমে আল্লাহ নৈকট্য চাওয়া। 2 নম্বর, মাজারের মাধ্যমে আল্লাহ নৈকট্য চাওয়া। গ, নিজের সৎকর্মের মাধ্যমে আল্লাহ নৈকট্য চাওয়া, নাকি ঘ, নবী রাসূলের মাধ্যমে আল্লাহর নৈকট্য চাওয়া। জি ভাই, অপশন কত? গ, গ মানে গরু, গরুর গ আর কি, গরুর গ, গরু আছে। জি গরু, জি গরু সঠিক হয়েছে, জি গরু সঠিক হয়েছে। এই মজলিসে তো আলহামদুলিল্লাহ, আমি জানি রিচ একটা মজলিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ধরে রাখেন এটা আর কি। জি, তাদের 2টা হয়েছে, 2টা হয়ে গেল। 3 নম্বর, যে মিলাদ অর্থ কি? 4টা অপশনস বরাবরের মতো। ক বা কাক, কিছু লোক একত্রিত হয়ে সমস্বরে নবীকে সালাম দেওয়া মানে কি মিলাদ, নাকি খ, খরগোশ, কেউ মারা গেলে হুজুর ডেকে এনে নবীকে সালাম দেওয়া, নাকি গতে গরু, আনুষ্ঠানিকভাবে নবীর প্রশংসা করে বরকত কামনা,
নাকি ঘতে ঘোরা জন্মলগ্ন বা জন্মের সময়? কোনটা? ঘোড়া, ঘোড়া না? ঘোড়া। দেখি ঘোড়া ঠিক ঠিক আছে কিনা। ঘড়ি বা ঘোড়া, যে ঘড়ি বা ঘোড়া ঠিক আছে। 4 নাম্বার যে ঠিক আছে, মাশা আল্লাহ। 4 নাম্বার, এটার ব্যাখ্যাটা আসবে যখন আমরা ব্যাখ্যাগুলি দেব ইনশাআল্লাহ। 4 নাম্বার, পীর অর্থ কি? কতে কাক বৃদ্ধ মানুষ, নাকি খতে খর্গ যিনি বায়াত দেন, নাকি গতে গরু ধর্মী অভিজ্ঞ ব্যক্তি, নাকি ঘতে ঘোড়া বা ঘড়ি যার হাতে মুরিদ হয়? ক। পিছনে অন্য কোনো অপশনস কেউ সিলেক্ট করেছেন? আচ্ছা, কতে করে জি। পীর অর্থ ফার্সিতে বৃদ্ধ মানুষ, অতিশীপর বৃদ্ধ বা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। 5 নাম্বার, পীরে কেবলার অর্থ কি? আমি অনেক দেখতাম আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, পীরে কেবলা। আমি কখনো কাউকে জিজ্ঞেস করি নাই, মনে মনে একটা ধারণা ছিল যে এইটা হয়তো এইটা হবে, কিন্তু দেখা গেলো আমার মিলে নেই ধারণার সাথে। আসলে পীরে কেবলার অর্থটা কি? ক, কেবলার ভিতরে পীর আছে, নাকি খ, পীরকে কেবলা সাব্যস্ত করা হয়েছে? কেবলা মানে দিক আর কি, যেটা জি ওই হিসেবে। নাকি গ, কেবলায় গেলে পীরকে মিলবে, নাকি ঘ আমার জানা নেই? কোনটা? না, জাযাকাল্লাহ, আপনি সঠিকটা বলেছেন, আপনার অজ্ঞতা প্রকাশ করেছেন, এতে লজ্জার কিছু নাই। সঠিক উত্তর কোনটা হতে পারে? খ, খরগোশ। ওকে জি, আপনার অত ঠিক হয়েছে, মাশা। আপনার কটা হয়েছে? 5টা হয়েছে তাহলে না? পীরকে কেবলা সাব্যস্ত করা, নামাজে যেমন আমরা কেবলার দিকে মুখ ফেরাই, কিছু কিছু মুরিদ আছে তারা যখন ওজিফাগুলি করে পীরের বাড়ির দিকে, যদি পীর না থাকে অথবা পীর থাকলে তারকে ঘিরে বসে। ওকে, আমরা ছবি দেখাবো কিছু, আর কিছু তথ্য দেবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, মুরিদ অর্থ কি? পীর অর্থ জানলেন, মুরিদ অর্থ জানবো না? চেষ্টা করি দেখি মুরিদ অর্থটা কি আর কি। ক, শিষ্য, অনুসরণকারী, ভক্ত, পীরের অন্ধ আনুগত্য করার ইচ্ছা পোষণকারী। খ হচ্ছে অনুসরণকারী না? খরগোশ, ঘড়ি। জি, আপনারা সঠিক হয়েছে, মাবরুক। মুরিদ অর্থ হচ্ছে যে এমন একজন যার নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, তার কোনো চাওয়া পাওয়া নেই, তাকে যা বলা হবে তাই করা হবে। অন্ধ আনুগত্য করার ইচ্ছা যে পোষণ করছে তাকে মুরিদ বলা হয়। 7 নাম্বার, গাউসুল আজম কে? 4টা অপশনস। গাউসুল আজম কে? ক, মাইজ ভান্ডারি। একটা গান ছিল আমাদের, গানটা গাচ্ছি না, কিন্তু গানের কথা অনেকের মনে পড়ছে শুনে আর কি, বেশ হিট হয়েছিল এক সময়। গানটা হয়তো আমরাও গাইতাম, জানতাম না এই গানের আর কি। নাকি খ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাকি আল্লাহ তাআলা, নাকি ঘ, জমানার কুতুব? কতে কাক নাকি খতে আব্দুল কাদের জিলানী? আমি যেটা একটাও সঠিক না, সঠিক হচ্ছে কিন্তু গ, আল্লাহ তাআলা। জি, গাউসুল আজম, যে গাউস, যে উদ্ধার করে, সবচেয়ে বড় উদ্ধারকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহর কি গুণাবলী। 8 নাম্বার, আশেক শব্দের অর্থ কি? কত শুনি পোস্টারে ছেয়ে যায় আশক আল্লাহ, আশেক আল্লাহ বা আশেকে রসুল। এই আশেক শব্দের অর্থ কি জানার চেষ্টা করেছি? আমি করিনি বলতে পারি। শুরুর দিকে আমি মনে করতাম আশেক তো ভালো জিনিস, খারাপ কি, তারা রসুল প্রেমিক হবে, নাথিং রং এন ইট। যখন জানলাম অর্থটা তখন খুব নিজেও ভয় পেয়ে গেলাম। দেখি আপনারা আন্দাজ করতে পারেন কিনা। রাসূলের প্রেমিক, প্রণয়াসক্ত, শারীরিক প্রণয়, প্রেমের আসক্তি। খ, দেওয়ানবাগী, যারা দাবি করে, সবাই যেটা দাবি করে, তাই না? দাবি করে না ওরা?
অথবা ঘ কুতুব, তারা দাবি করে। হ্যাঁ, আশেক শব্দ হচ্ছে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা পোষণ করে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই জঘন্য নামটা দেওয়া হয়ে থাকে আল্লাহ এবং রাসূলের নামের শেষে। আল্লাহ যেন অজ্ঞতা দূর করেন, আমিন ইয়া রাব। নাম্বার 9 নাম্বার, মুরাকাবা শব্দের অর্থ কি? আমি অসংখ্য শুনেছি আমার মানে মুরব্বীদের মুখে, মুরাকাবায় বসে। ও মানে অনেক আমি তাই জানতাম উনি মুরাকাবায় বসেন অনেক। তো মুরাকাবা অর্থ কি? ধ্যানের মাধ্যমে পীরের ভিতরে বিলীন বা ফানা হওয়া, ধ্যানের মাধ্যমে আল্লাহর ভিতরে বিলীন বা ফানা হওয়া, নাকি ধ্যানের মাধ্যমে রাসূলের ভিতরে হয়, কিন্তু দাবি করা হয়ে থাকে যে এই 3 ভাবে ফানা হওয়া যায়, নাকি ঘ আল্লাহ আমাদের সার্বক্ষণিক দেখছেন এই বিশ্বাস থেকে কর্ম করা। জি 4 ঘোড়া। বাকি সবগুলো হলো ভ্রান্ত, সবগুলো হলো বেদাতি এবং শিরকের দিকেও টেনে নিয়ে যায় বাকি বিশ্বাসগুলো। সবচেয়ে শেষ 10 নাম্বার, কাশফ অর্থ কি? এটা আমি শুনেছি, ওনার কাশফ হয়েছে, তাই না? কাশফ হয়েছে। তো কাশফ অর্থ কি? যে বলা হয় যে এটা কি ধ্যানের মাধ্যমে বিলীন হওয়া, নাকি লুকায়িত বস্তু খোলা চোখে দেখা, ধ্যানের মাধ্যমে স্থানান্তরিত হওয়া, নাকি আমার জানা নেই। মানে যারা সুফিবাদে বিশ্বাস করেন তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কি বলেন কাশফ মানে কি? হ্যাঁ জি ইমাম সাহেব। খরগোশ, গতে গরু। দেখি কে জিতে, খরগোশ নাকি গরু? জি খতে তারা বলেন কাশফ হয়েছে, মানে এখানে বসে উনি সব কিছু দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তার প্রিয় বান্দাদেরকে দেখিয়ে থাকেন, যেমন বিখ্যাত যে ঘটনাটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে উনি বলেছেন পাহাড়ের দিকে সরে আসো। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল, উনি চাইলে করতে পারেন না। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে তারা চাইলেই এটা করতে, এটা নিজের ইচ্ছাধীন না। কিন্তু অনেকে বিশ্বাস করে যারা সুফিবাদী, এটা ওদের পীরের বা ইচ্ছাধীন, চাইলে উনি কাশফ করাতে পারেন, যেটা সেটা সাংঘর্ষিক কোরআন হাদিসের বিশ্বাসের। তো এই ছিল 10টা প্রশ্ন। আচ্ছা 10-এ 10 কে পেয়েছেন একটু বলেন, অন্যরা উৎসাহ পাবে। 10-এ 9, মাশাআল্লাহ। এই বই 3-4টে বই কোথায়? 4টে বই, 1 2 3 4। জি, যদি এই বই থেকে থাকে আপনার কাছে আরেকটা, এটা অন্য কাউকে দিয়ে দিবেন, আর রেখে দেন। যে 8টা 7টা, মাশাআল্লাহ। জি ওনাকে 7টা, 2জন 3জন 6টা। আপনাদের কয়টা হয়েছে? কয়টা? এখানে একটা 7টা, মাশাআল্লাহ। আমাদের 7টা হয়েছে, এখানে একটা 6টা আছে, এখানে 6টা। 5টা, ওকে, এখানে হয়েছে 5টা। যে এই ভাইকে 2টা দেন, মানে আপনার সৎ সাহসের জন্য আপনি স্বীকার করেছেন 5টা হয়েছে, নাথিং রং ইন ইট, তাই না? মানে নিজের অজ্ঞতা বলে। প্রত্যেক বৃহস্পতিবার এই টাইমে অনুষ্ঠানটা হবে, সবাইকে যেন একটু পরিচিত লোকের দাওয়াতটা পৌঁছে দেয়, এটা চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, আমাদের মিজান ভাই বললেন, উনি আমাদের আইডিসি ডাইরেক্টর, উনি আমাকে একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদের ইনশাআল্লাহ তাআলা প্রতি বৃহস্পতিবার বাদ এশা, সালাতুল এশা, আমাদের প্রোগ্রামটা চলবে ধারাবাহিকভাবে। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, আসার তৌফিক দান করেন। অনুরোধ আপনাদের কাছে, আপনারা তো আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা আপনার পরিচিত যারা আছেন ফোনের মাধ্যমে, আপনার মেসেজের মাধ্যমে ওদেরকে দাওয়াত দেবেন যেন আসে। হ্যাঁ দেওয়া যেতে পারে। জি জি, আপনি যাওয়ার সময় আমাদের এই যে যিনি আছেন তাকে যেতে পারেন আর কি। আচ্ছা, এইবার শুরু হচ্ছে মূল পর্ব। এতক্ষণ তো প্রি লেকচার কুইজ হলো আর কি।
প্রচলিত সুফি পরিভাষার প্রথম যে পরিভাষাটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে ওরস। এবং এই যে ঢাকা শহর ছেয়ে যায়, শীতকালে বেশিরভাগ দেখা যায়, ওরসের যে অনুষ্ঠানের পোস্টারে ছেয়ে যায় ঢাকা শহর, সারা দেশ ছেয়ে যায়। এবং এই যে ওরসের সময় বিভিন্ন অনেকে গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, তাদের জন্য গরুশালা, ছাগলশালা, মুরগিশালা বিভিন্ন রাখা। এমনকি অন্য ধর্মের হিন্দু ক্যাম্প, অন্য ধর্মের লোকেরাও কিন্তু সেই ওরসে এসে থাকেন। তো ওরস শব্দের অর্থ আমাদের সুফি ভাইয়েরা কি অর্থ করে থাকেন তারা, জি 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 তারা যেটা অর্থ, সাধারণত পীর যেদিন মারা যান সেই দিনকে ঘিরে 3 দিন করে ওনারা একটা মিলন মেলা করেন, যেখানে মুরিদরা আসে, ভক্তরা আসে, ওদের ভাষায় আশেকানরা আসে, এসে মিলন মেলা হয় আর কি। কিন্তু হাদিস কি বলে, কোরআন হাদিস সম্মত ওরস শব্দের অর্থ হচ্ছে, যেটা কি বলেছিলাম, বাসর রাত, বাসর রাতের মিলন। তো দেখেন, এই যে ওরস শরীফ কাজা করার মানে আত্মাহুতি, এটা বাংলাদেশের পীরের নাম বলছি না আমি, বিখ্যাত এক পীর, ওনার লেখা বইতে উনি লিখেছেন যে পীর বাবা বলেন ওরস শরীফ কাজা করলে পরবর্তী 1 বছর বহু দুর্ভোগ পোহাতে হয়, আয় উন্নতির পথ রুদ্ধ হয়। তার মানে কি, দাওয়াত করো, টাকা খরচ করো। তো ওরস পালন করা শুধু বেদাতি নয়, এটি শিরকের দ্বার উন্মোচন করে। শিরক হয়ে থাকে ওরসের অনেক অনুষ্ঠানগুলিতে। প্রশ্ন হচ্ছে, পীরের ক্ষেত্রে এই ওরস শব্দটির ব্যবহারের রহস্য কি বলতে পারবেন? যে কোথায় বাসর রাত আর কোথায় মৃত্যুবাসী মিলন, মিলতেছে না তো। তো এই সুফিবাদের ভাইয়েরা এই ওরস শব্দ কেন ব্যবহার করে, কোনো ব্যাখ্যা কেউ জানেন? মাহাত্ম্যটা কি ওরস শব্দ ব্যবহার? এটা তো মিলছে না তো অর্থের সাথে, তাই না? জি জি, কি বলছিলেন আপনি? ও, ওরস শব্দের অর্থ হচ্ছে বাসর রাত, তারপরে সেদিন যে খানা দানা দেওয়া হয় সেগুলোকে, অনুষ্ঠানকে ওরস বলা হয় আর কি। তো কেন এই ওরস শব্দ ব্যবহার করা হলো, একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, যিনি বিশ্বাস করেন সুফিবাদে, যিনি পীর ছিলেন, মারা গিয়েছেন, আমরা কি জানি, যখন নেককার আত্মা মারা যায় কোথায় যায়? ইল্লিনে যায়। প্রতিটা বেহেশতের দরজায় জিজ্ঞাসা করে কার আত্মা, খুলে দেওয়া হয়, সুগন্ধ বের হয়, তারপরে আবার তাকে দুনিয়াতে ফেরান। আর যে বদকার কোথায় যায়? সিজ্জিনে, এই পৃথিবীর নিচে সিজ্জিনে যায়। তো যারা সুফিবাদে বিশ্বাস করেন তারা মনে করেন যেদিন সেই পীর মারা গেল, এটা অতি আনন্দের একটা, আল্লাহর সাথে মিলন হবে সেদিন। সে ছিল আশেক, আল্লাহ হলো মাশেক। এই আশেক মিলল মাশেকের সাথে, অ্যাজ ইফ মোর দেন বাসর রাতের মিলন, আউযুবিল্লাহ, এটা ওদের ভাষা। কিন্তু মিলন হয়, আনন্দের একটা জিনিস, এই জন্য এটাকে ওরস বলে সম্বোধন করা হয়। এ হলো ব্যাখ্যা, ওরস শব্দের ব্যাখ্যা। এটা আমিও জানতাম না, জানার সুযোগ হয়েছে অনেক পরে। দেখুন, আরে এত গভীর অর্থ হয়তো অনেক, যারা এই ভাইরা হয়তো অনেকে জানেন না যে ওরস শব্দের আসলে কেন এটা রাখা হয়েছে আর কি। আমি এটা সাউন্ডটা মিউট করে রাখছি, কারণ কিছু কিছু সাউন্ডের সাথে মিউজিক বা ওই যে ঢোলের শব্দ দেওয়া আছে আর কি, যদিও মুসলিম নামধারীদের অনুষ্ঠান আর কি। তো এখানে এই পাকিস্তানে এক পীর আছে, শেখ ফরিদ, বগলে ঈদ, বাবা শেখ, একটা কথা শুনতে এরকম যে বাবা শেখ ফরিদের কথা আমরা শুনেছি, আমি শুনেছি অনেক, বাবা শেখ ফরিদের। এই শেখ ফরিদের মাজারে ওরা বছরের 3টা দিন এই একটা দরজা শুধু খুলে রাখে, এটা বেহেশতি দরওয়াজা বলে। এবং বলা হয়ে থাকে যারা এই দরজা দিয়ে ঢুকবে তারা কল্যাণপ্রাপ্ত হবে, বরকত প্রাপ্ত হবে, এই বিশ্বাস করে। এবং অনেক ভিড় হয় এই দরজা দিয়ে ঢোকার জন্য। এই ওরসের দিন খোলা হয় এবং প্রচুর আয়োজন করা হয়, ভিডিও, এটা লাইভ করা হচ্ছে, লাইভ টেলিকাস্ট করা হয় পাকিস্তানের সেই ওরস উপলক্ষে।
এটা বাংলাদেশের সাভার এরিয়ার এক ব্যক্তি, তাকে বলে সে আবির্ভাব হয়েছিল, আবার আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন এরকম বলা হয়। এবং তার মাজারে যাওয়ার জন্য দেখেন তার ভক্তরা যাচ্ছে। হ্যাঁ, তার নাম হচ্ছে কি আব্দুল কি কাইয়ুমের কাল। দেখেন সবাই এই উমরার জন্য যে আমরা যে পোশাক পরি, হ্যাঁ, সে পোশাক পরে যাচ্ছে, সাদা সাদা পোশাক পরে যাচ্ছে। এটা না, এটা মিরপুরে ঢাকার এটার যে আমরা শুনেছি, দেখি নাই। সিইং ইজ বিলিভিং বলে না, সিইং ইজ বিলিভিং, যেটা দেখি সেটা বিশ্বাসযোগ্য। তো জি জি, এবং দেখেন তারপর এটাকে ঘিরে দেখেন ওদের কাঁধে কি আছে জানেন, গিলাফ, এবং তারা এটাকে ক্লক অনুযায়ী তাওয়াফ করছে সাদা গিলাফ নিয়ে, এবং গিলাফটা একসময় ওই ইয়াতে পরিয়ে দেওয়া হবে। শয়তান কতটা চতুর দেখেন, ওদেরকে গাফেল রাখছে, এই কার্যকলাপকে সুন্দর করেছে ওদের চোখের সামনে। ওরা মানুষ পুণ্যের কাজ করতে, অথচ যদি ফিরে না, যদি আল্লাহ ক্ষমা না করেন, যদি শিরক করে থাকে, আজীবন জাহান্নামে থাকতে হবে ওদেরকে। আল্লাহ যেন সুযোগ দিয়ে দেন। ওসিলা অর্থ আমরা জেনেছি যে যেটা ব্যাখ্যা করা হয়ে থাকে যে পীরকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা। কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা হচ্ছে আমার আপনার ওসিলা কোনটা হবে, নিজের সৎকর্মের, তাই না? সৎকর্মের ওসিলা দিয়ে দোয়া করবেন। আপনি বলবেন, ও আল্লাহ আপনি রাজ্জাক, দিয়ে আল রাজ্জাক, আপনি রিজিক দাতা, আমি রিজিক খুঁজছি, তোমার নামে রুসি আমাকে রিজিকটা সহজ করে দাও। মিলাদ অর্থ আমরা জেনেছি যে আনুষ্ঠানিকভাবে নবীর প্রশংসা করে বরকত কামনা করা হয়, যে অর্থে সুফি ভাইরা করে থাকেন। কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা হলো মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মক্ষণ, জন্ম মুহূর্ত। মানে উনি যে, যেমন আমি আপনি যে সময়টাতে, যে সালে, যে তারিখে জন্মেছিলাম, ওই মুহূর্তকে বলা হয় মিলাদ। এটা হচ্ছে মিলাদ শব্দের প্রকৃত অর্থ। এবং এই মিলাদ যেটা করার প্রচলিত মিলাদ, এটা অবশ্যই 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 বেদাত, জঘন্য একটি বেদাত, যেটাকে কাস্টমাইজ করে একটা প্যাকেজ আকারে দেওয়া হয়েছে, হিউম্যান মেড, মানুষ দিয়ে বানানো একটি নিয়ম, যেটা অবশ্যই অবশ্যই বেদাত, জঘন্য একটি বেদাত আমাদের সমাজে। তবে আলহামদুলিল্লাহ অনেক কমছে, আলহামদুলিল্লাহ। আমার পরিবারে এতটা না থাকলেও আমাদের বংশে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ইচ্ছা এখন আর নাই। এটা ভারতের শ্রীনগরে একটা খানকা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহের। ওনার চুলের কিছু কাটা অংশ রাখা আছে এই বিল্ডিংয়ের ভিতরে। উনি এখানে কখনো যাননি, কাশ্মীরে উনি কখনো আসেনি। প্রতি বছর বিশাল ওরস করা হয় ওনার নামে, এবং যখন ভক্তরা যায় ওরা বারাকা নেয় বিভিন্ন বিল্ডিং ছুঁয়ে যাওয়ার সময়। আমার নিজের দেখা, আমি পড়েছি মতিঝিল মডেল হাই স্কুলে, আপনাদের কাছেই, পীরজঙ্গি মাজারে আমার দেখা। যখন ঢুকবে ভক্তরা, ধরুন পাশে কনস্ট্রাকশনেতে তখন কি পাওয়া যেত আমাদের স্কুল লাইফে, বাটার বন পাওয়া যেত। বাটার বন খাইতেছি, দেখলাম যে লোকজন ঢুকতেছে সালাম দিয়ে, সালাম দিয়ে ভিতরে ঢুকতেছে এই সিঁড়িতে। আমার নিজের দেখা, আপনারা তো দেখেছেন এরকম, তাই না? ফায়েজ বা বরাকা নেয় আর কি। আর এই রেলিক বলা হয়, এটার ভিতরে বলা হয়ে থাকে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাহের চুলের অংশ আছে। দেখেন, এটা দেখানোর পর এই যে ভক্তরা, আশেকানরা কিভাবে চাচ্ছে তার উসিলায়, আউযুবিল্লাহ, শিরক, স্পষ্ট শিরক এগুলো। এবং এই যে মিলাদে যে বিভিন্ন, আমরা কত মিলাদে, আমার ছোটোবেলায় মনে আছে যখন মিলাদ অনুষ্ঠান যেতাম, খুব আরাম লাগতো যখন এই যে গোলাপ ফুলের পানি খুব একটা আমাকে দেয় না কেন, এমন ছিল যে আমাকে একটু দাও, এদিকে দাও, এদিকে দাও, এরকম বলতাম মাঝে মাঝে। তখন সে অর্থ তো জানতাম না, একটু আনন্দের ব্যাপার ছিল। একটা জিলাপি দিত, আমার মনে আছে যখন মসজিদে যখন জিলাপি দেওয়া হতো, আমার এক বন্ধু, এখনও দেয়, সে করতে কি জানেন, ভিড় করতো না যে ছোট হুজুরের কাছে গিয়ে জিলাপি না, সে এদিক দিয়ে হাত বলতো, হুজুর আমাকে দেন, ওরে কিন্তু বলো হুজুর ওকে একটা দেন, ওকে একটা দেন।
একই লোক দুইভাবে নেওয়া, জি জি এখনো চলমান। যে আলেমদের মতে এই জিনিসটা না খাওয়াই সঠিক, যেহেতু এটার বেদাতের পন্থা থেকে খাবারটা এসছে, জন্য না খাওয়াই সঠিক আর কি। আর এখানে দেখেন মিলাদ হচ্ছে একই স্টেজে মহিলারা আছে, পুরুষ মহিলারা মিলাদ করছে, আমাদের মুসলিম ভাইরা করছেন, আমাদের ভাইরাই করছেন। অবশ্যই তার প্রতি আমার ভালো ধারণা থাকবে, আল্লাহ যেন নিয়ে আসেন তাকে, তারা বুঝতে পারছেন না, তারা ভ্রান্ত পথে আছেন, এই ধারণা নিয়ে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, সেটা যেন আমরা করি আর কি। পীর অর্থ ধর্মীয় অভিজ্ঞ ব্যক্তি, আর ফার্সি পরিভাষায় পীর অর্থ হল বৃদ্ধ মানুষ। মুরিদ অর্থ জেনেছি আমরা, মুরিদের এটা আরেক বিখ্যাত পীরের উনার লেখা বইতে নেট থেকে নেওয়া, যে পীরের হাতে তেমন থাকা যেমন ধৌতকারীর হাতে মাইয়াত বা মুর্দা থাকে। ধৌতকারীর নিকট মুর্দা যেমন কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে নাই, ঠিক তেমনি পীরের নিকটে মুরিদের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে নাই। পীরকে ভালোবাসিতে হয়, শুনেন কথাগুলো, আমি নিজে লিখিনি কিন্তু, কালেক্ট করে তাদের বই থেকে, ভাইদের বই থেকে। পীরকে ভালোবাসিতে হয় সব কিছু চাইতে বেশি, আপন স্ত্রী, পুত্র, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহায় সম্পদের চেয়ে পীরকে বেশি ভালোবাসিতে হবে, এমনকি নিজের জীবনের চেয়ে। আউযুবিল্লাহ, বাবাটাকে আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? কাকে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেখেন উনি রাসূলকে সরিয়ে বলে না, আমাকে ভালোবাসো। আউযুবিল্লাহ। যে ভাইরা আছেন এই পথে আল্লাহ যেন ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ যেন এই কুস্বাদের, বিচ্ছিরি স্বাদের বেদাতযুক্ত শরবত পান বন্ধ করে যেন সুমিষ্ট স্বাদের, সুমিষ্ট ইমানের স্বাদ যেন তাদের দেওয়াতে পারেন। দোয়া করছে আল্লাহর কাছে, তৌফিক আল্লাহ। পীরে কেবলা, পীরকে কেবলা সাব্যস্ত করা। আর কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা হচ্ছে যে কেবলা একমাত্র বাইতুল্লাহ, বাইত আল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই যে দেখেন এখানে একদম বাম দিকে, যে এখানে যে যিনি দাড়ি, উনি পীর, দেখতে পাচ্ছেন? দাড়ি মানে দাড়ি নাই, শার্ট প্যান্ট পরা এক পীর, ওনার পাশে মুয়াজ্জিন, উনি আজান দেবে। আমি সাউন্ডটা বন্ধ রাখছি কারণ মাঝে মাঝে ওনাকে বলা হবে, উনি আজান দিচ্ছেন, উনি আজান দিচ্ছেন এবং সবাইকে উনি বলছেন দাঁড়াও দাঁড়া, নামাজ শুরু হবে, দাঁড়া দাঁড়া, লাইন ধরে দাঁড়াও, গোল হয়ে দাঁড়াও বলছেন। পাকিস্তানে এবং কিন্তু আজান শেষ হয়ে গেছে, তাকবীর দিল, দেখেন নামাজ পড়ছে, সালাত আদায় করছে, এবং তাকে ঘিরে কোনো কাতার নাই কিন্তু, মানে কোনো মানে আমরা কি জানি কাতার করতে হয় না কেবলার দিকে, পশ্চিম দিকে, আমি জানি যেটা পশ্চিম দিকে কিনা, কিন্তু দেখেন আউযুবিল্লাহ ঘিরে, কারণ পীর হচ্ছে কেবলা, তাতে কেবলা তো বাইতুল্লাহ না, কেবলা কোনটা? পীর, পীরের দিকে ঘুরে। এই যে মাঝখানে একজন থাকে, দেখেন জিকির হচ্ছে, দেখেন দেখেন আল্লাহ যেন ভাই আমরা হয়তো দেখে আমরা আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, যে আমার নিজেকে সেফ মনে করছি, কিন্তু এটা কি গ্যারান্টেড যে আমি সেফ থাকবো? ইটস নট গ্যারান্টেড। এই জন্য দোয়া চাও আল্লাহর কাছে, ও আল্লাহ কিপ মি, আমাকে যেন হেদায়েতের ভিতরে রাখেন, এবং সেই সাথে এই ভাইদের জন্য দোয়া করো, আল্লাহ ওদেরকে নিয়ে আসেন। এই যেটা বলছিলাম পীরে কেবলা হচ্ছে এইটা, যে মাঝখানে ওই যে পীর থাকেন, মানে সে হলো কেবলা। এখানে আরেকটা আছে দেখেন, সেও মাঝখানে বসে আছে, তাকে ঘিরে খুব সাউন্ড দিলে কিন্তু আপনার অনেক জোরে জোরে কিন্তু জিকির হচ্ছে এখানে, আল্লাহ 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 জিকির হচ্ছে, এই যে আল্লাহ আল্লাহ জিকির করছে এবং ওনাকে ঘিরে জিকির করছে। তারপরে যে এখানে দেখেন, এখানেও কেবলার এই যে দেখেন মাঝখানে একজন লোক আছে কিন্তু, এই যে মাঝখানে, হ্যাঁ এই যে মাঝখানে একটা লোক দেখা যাচ্ছে, তাকে ঘিরে কিন্তু এখানে জিকির করা হচ্ছে। তো বিশ্বাসটা হচ্ছে যে ওরা তো রুহের সাথে, আত্মার সাথে, আত্মা যে আমি জিকিরের মাধ্যমে আমার পীরের আত্মা, ওরা যেভাবে বলে থাকে,
সেই পীর থেকে তার পীর, তারপর থেকে রাসূল বা আল্লাহ, এভাবে কানেকশন হয়ে যাবে মনে করে আর কি। জি 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 মোহতারাম, জি সিনা থেকে সিনা, হ্যাঁ সিনা থেকে সিনা। কেউ কেউ বলে তোমরা শরিয়াত, যখন জিজ্ঞাসা ভাই তরিকত কি বলে, এটা বুঝবা না, এটা তোমাদের বোঝা লাভ নাই, তোমাদের মাথায় আসবে না, এগুলো আমাদের ব্যাপার, এগুলি তোমাদের মাথায় আসবে না। যখন জিজ্ঞাসা ভাই তরিকত কি, হকিকত কি, মারিফাত কি, কেউ বলে থাকে এরকম আর কি। আছে বায়াত বলা হয় পীরের আনুগত্যের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হওয়া, এটা জায়েজ আছে, তবে নাজায়েজ কোনো কাজের জন্য বায়াত হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া অবশ্যই, মানে যদি অঙ্গীকারবদ্ধ হতে চান কোনো কিনতে গেলে কোনো হতে পারেন, কিন্তু কোনো নাজায়েজ কাজের জন্য এভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া যাবে না। জিয়ারত সুফি পরিভাষায় যে চাহিদা পূরণ ও আপন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কবর মাজার জিয়ারত করা, এটা অবশ্যই 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 শিরকের পর্যায়ে পড়ে যায়, এবং বিদআত তো অবশ্যই আছে। আর কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা হচ্ছে যে আপনি কবর জিয়ারত করতে যাবেন কি উদ্দেশ্যে? আখিরাতকে স্মরণের উদ্দেশ্যে। যিনি শুয়ে আছেন তার জন্য দোয়া করার উদ্দেশ্যে, সে কিছু করতে পারবে এই উদ্দেশ্যে করলে কিন্তু শিরক হয়ে যাবে। কিন্তু যেটা করা হয় ইউজুয়ালি এখানে হায়াতুন নবী বলা হয়ে থাকে, যে বিশ্বাস করে থাকে সুফি ভাইয়েরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দিগির মতোই, আমাদের মতোই রক্ত মাংসের দুনিয়াতে আছেন, এবং উনি নাকি বিভিন্ন জায়গায় হাজির হন উম্মতকে সাহায্য করার জন্য। অথচ জি জি নবীর হায়াত, নবীর হায়াত মানে নবী হায়াত পেয়েছেন, এখনো বেঁচে আছেন আমাদের মতোই আর কি। জি, যে অসংখ্য ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সালাম দিয়েছেন, উনিকে হাত বের করে দিয়েছেন, মুসাফা করেছেন, ৭০,০০০ মানুষ দেখেছেন, এরকম শুনি না? ইসালে সওয়াব, ইসালে সওয়াব করা হয় ওই ভাইয়েরা করেন, সুফি ভাইয়েরা আমাদের, তারা কোরআন খতমের মাধ্যমে সোয়াবটা ইসাল করে দেন, সোয়াবটা পৌঁছিয়ে দেন। সোয়াব পৌঁছানো যাবে, কাকে ডেকে নিয়ে আসেন, হয়তো মসজিদের ইমাম বা ছোটো হুজুর বড় হুজুর নিয়ে আসেন, তার মাধ্যমে বলা হয়ে থাকে। আমার দেখা এরকম অনেক অনুষ্ঠানে যখন দোয়ার আগে বলা হয় কয় খতম কোরআন শরীফ, কত খতম দরুদ শরীফ, তারপরে যে এটা বলা হয় যে এত খতম কোরআন শরীফ পড়া হলো, দুরুদে লাখি পড়া হলো, দুরুদে তুনাজিনা পড়া হলো, এত সম্পদ। এটা নাকি শরিয়া সম্মত নেই, আমরা এখন জানি আমরা অনেকে। আরেকটা শব্দার্থ হচ্ছে আশেকে রসুল, যেটা আমরা জেনেছি। আশেকে রসুল হচ্ছে এটা নবী রাসূলদের নামে লাগানো একটা চরম চরম একটা বেয়াদবি, তাই না? কিন্তু এই নামই ডাকা হয়, এই নামই ডাকা হয়। ওজিফা, আমাদের মা খালারা দুপুরবেলা রান্না শেষে নামাজ পড়ার, অনেক দেরিতে নামাজ পড়তেন তারা, নামাজ পড়ার পরে অনেকক্ষণ ধরে জানাজায় বসে থাকতেন, আমার দেখা, আমার নিজের চোখে দেখা। কিন্তু পরে জানি এগুলো সব ভুল, আলহামদুলিল্লাহ এখন আর নাই, আল্লাহর ইচ্ছা তারা ফিরে এসছেন হকের দিকে। কুলখানি হচ্ছে যে 4 কুল, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আর সূরা কাফিরুন, এই 4 কুল পড়ে বন্ধ করা কোনো কিছু, কুলখানির আয়োজন করা হয়, মৃত্যু পরবর্তী একটা অনুষ্ঠান। এটাও একটি চরম বেদাত। আমার দেখা, আমি সেদিন বলতেছিলাম, আমাদের গ্রামের বাড়ি নরসন্দী, আমার দাদার বাড়ি, মানে আমার রুট হচ্ছে নরসন্দীতে। তো আমার এক আত্মীয় মারা গেলাম ঢাকা থেকে অনেক আগে। তখন আমার এত সব জ্ঞান অর্জনের তখনও শুরু করা হয়নি। আমি ট্রেডিশনাল প্রচলিত মুসলিম ছিলাম, এখনও চেষ্টা করছি প্রকৃত মুসলিম হওয়ার, দোয়া করতে চাচ্ছি আপনাদের কাছে, আমিও চেষ্টা করছি। তো তখন দেখলাম উনি মারা যাওয়ার পরে আমার এক চাচা, উনি হাতে একটা গাছের ডাল নিলেন, নিয়ে কবরের 4 কোণায় পুঁতে কি জানি পড়লেন, আবার টেনে নিয়ে আসতেন আর এক কোণায় কি জানি পড়লেন। বললাম কী করতেছেন? বলে কি 4 কুল পরে কবর বন্ধ করতেছি, মানে ওনার শাস্তি হবে না, মানে সে ব্লক করে দিচ্ছে কবরটাকে, যেন শাস্তি না হয়, কবরের আযাব যেন না হয়। এই জন্য আমার নিজের দেখা, আমি তখন জানতাম না আসলে, কিন্তু আমার মনে হয়েছিল এই কাজটা
করতে দেখি নাই কেমন হইতেছে কাজটা আর কি। আর কয়েকটা আছে। মুরাকাবা অর্থ হচ্ছে ধ্যানের মাধ্যমে পীর রাসূল বা আল্লাহর ভিতরে ফানা হওয়া, সুফি ভাইদের ব্যবহার। কিন্তু কোরআন হাদিসের ভিত্তিক ব্যাখ্যা হচ্ছে যে মুরাকাবার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের সব সময় দেখছেন, এই বিশ্বাস নিয়ে কাজ করার একটা অর্থ মুরাকাবা, সঠিক যেটা অর্থ মুরাকাবা আর কি। কাশফ অর্থ লুকায়িত বস্তু খোলা চোখে দেখা আমাদের সুফি পরিভাষা। আর সার্বিক দ্রষ্টা দর্শনকারী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বান্দার এরকম কাশফ হতে পারে না। আর ফানা হওয়া হচ্ছে ধ্যানের মাধ্যমে বিলীন হয়ে যাওয়া, যে কারণে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল সে বলেছিল আহাদ আহাদ বলেছিল, সে নিজে আহাদ হয়েছে। হ্যাঁ, কে বলেছিল এটা? হ্যাঁ, মনসুর হাল্লাজ। সে এমন জঘন্যতম কাজ করেছে, এই ফানা হয়ে গিয়েছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। অথচ এই মনসুর হাল্লাজকেই আমাদের অনেক ভাইয়েরা খুব বড় একজন আমলদার মনে করেন এবং তাকে রেফারেন্সও দেওয়া হয় মনসুর হাল্লাজ। হ্যাঁ, তাই না? জি, কে করে? জি, তাই? আচ্ছা, আমাকে লিঙ্কটা দিয়েন, আমি তাহলে এটা ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। এই ফানা হয় বিভিন্ন ফানাফি শায়েক, প্রথমে তার যে উস্তাদ শায়েক বা পীরের সাথে ফানা হওয়া। এর পরবর্তী ধাপ হচ্ছে ফানাফি রসুল, তার মাধ্যমে রসুলের মধ্যে ফানা হওয়া। তৃতীয় ধাপ হচ্ছে কার মাধ্যমে? আল্লাহর ফানাফিল্লাহ। এবং যখন আল্লাহর ভিতরে ফানা হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এমন শক্তি অর্জন করবে যেটাকে বলা হয়ে থাকে বাকাবিল্লাহ বা বাকিবিল্লাহ, যে মহান আল্লাহর প্রদত্ত ইলমে লাদুন্না বিশেষ শক্তিতে শক্তিমান হওয়া। বিভিন্ন জিকির শেখানো হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে, মুখ দিয়ে ছাড়া, বিভিন্ন দমে দমে ছাড়া, লতিফার দিকে তাকিয়ে তাকে জিকির করা, 6 লতিফার, লতিফা বা আত্মার বা যেটা কাল্ব যেটাকে বলে, এটাকে পরিষ্কার করার বিভিন্ন ওজিফা আছে আর কি। এবং এক পর্যায়ে সে তার শেখ যে আছে, পীর যে আছে, তার ভিতরে ফানা হয়ে যায়। ফানা হওয়া মানে তার সাথে মিশে যাওয়া, রুহের সাথে রুহে, অ্যাজিফ সে পীরের, ও যা করছে তার পীরও তাই করতেছে। মানে ও আসলে তখন গাড়ি ড্রাইভ করতেছে না, তার পীর গাড়ি ড্রাইভ করতেছে, এরকম। দেখুন এর ভিতরে কিন্তু আছে যে এই ছবির ভিতরে এই তার ভক্তেরও ছবি আছে এই ছবির ভিতরে। এই ফানা হওয়া এটাকে বোঝায় আর কি, মানে আসলে ওইটা করতেছে না, তার পীর তার সেটা করতে, তার আল্লাহ এটা করতেছে, এভাবে বোঝানো হয়ে থাকে আর কি। অবশ্যই বেদাত, জঘন্য বেদাতি একটা কর্মপন্থা। পাক পাঞ্জাতন বলছিলাম, যারা শোনেননি, যে এই যে পাক পাঞ্জাতন, এটা বলা হয়ে থাকে যে আল্লাহ দুনিয়াতে 5টা রূপে এসেছেন, নাউজুবিল্লাহ, যে 5টা রূপে এসেছেন তার মধ্যে একটা রূপ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুম। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এবং এটা শিয়া, সম্পূর্ণ 100% শিয়া আকীদা থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে। এবং এটা বলেছি আমরা গত ক্লাসে। পীরে কামেল, কামেল হচ্ছে যিনি পরিপূর্ণ হয়ে গেলেন, ত্রুটিহীন পীর। এরকম কে আছে? ত্রুটিহীন পীর না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ ত্রুটি মুক্ত না, তাই না? গাউসুল আজম পীর, মহান ফরিয়াদ শ্রবণকারী, একমাত্র কে? আল্লাহ। এই বলা হয়ে থাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি হাত দিয়ে যে জাহাজকে উদ্ধার করেছে, এটা খুবই একটা প্রসিদ্ধ একটি ঘটনা বলা হয়ে থাকে। এই জন্য গাউসুল আজম নামে ওনাকে ডাকা হয়। গরিবে নেওয়াজ, খাজা গরিবে নেওয়াজ, গরিবদের যিনি নেওয়াজ করেন, যিনি গরিবকে সহযোগিতা করেন অলৌকিকভাবে, গরিবে নেওয়াজ বলা হয়। আসলে গরিবে নেওয়াজ শব্দের অর্থ হচ্ছে, গরিবে নেওয়াজকে, এটা কার বৈশিষ্ট্য? কার? আল্লাহর। আল্লাহ গরিবকে দেন, আল্লাহ ধনীকে দেন, তাই না? জি। তারপরে মুশকিল কুশা, আমরা শব্দগুলি শুনতাম। মুশকিল কুশা হচ্ছে পীর মুশকিল থেকে উদ্ধারকারী। আসলে কি তাই?
কে উদ্ধার করে? আল্লাহ। গাউসুল আজম কে? আল্লাহ। মুশকিল কুশা কে? আল্লাহ হলে মুশকিল কুশা। তারপরে মুখতারি কুল বলা হয়। মুখতারি কুলের অর্থ, সুফি ভাইদের অর্থ হচ্ছে পীর সমস্ত বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আউযুবিল্লাহ। মুখতারি কুল কে? আল্লাহ। আল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিকারী। আলিমুল গায়েব, পীর আলিম গায়েব। আউযুবিল্লাহ। আলিমুল গায়েব কে? আল্লাহ। তারপরে হাজির নাজির, পীর সর্বদ্রষ্টা, সর্বস্থানে অবস্থানকারী। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখতে পাচ্ছেন সব কিছু। তো আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বস্থানে অবস্থানকারী নন। তার অবস্থান কোথায়? আল্লাহর অবস্থান আরশে, আকাশে। তারপরে গঞ্জবক্স, পীর সম্পদ দানকারী আল্লাহ। এগুলি ব্যবহার করা হয় পীরের নামের আগে। খেয়াল করে দেখবেন দাবা, কে জানেন দাবার অর্থ কি? আমি দেখেছি অনেক, যিনি ওয়াজ করবেন পাশে দাবা লেখা। দাবা মানে কি? মানে আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেক দেখতাম কিন্তু কখনো কাউকে জিজ্ঞেস করি নাই। মানে কিউরিসিটি ছিল, বা কাউকে জিজ্ঞেস করিনি। পড়তে গিয়ে জানলাম এটা অর্থ তো মারাত্মক। জি, দাবা অর্থ দামাদ বারাকাতু। দাবা অর্থ বলা হয় দামাদ বারাকাতু, তার বরকত স্থায়ী হয়ে গেছে বা স্থায়ী হোক। এটা কি বলা যায়? না। ক্যান ইউ গ্যারান্টি তার যে বরকত প্রাপ্ত হয়েছে এটা অলওয়েজ? অবশ্যই না। যেটা আপনি বলতে পারেন, যেটা সুন্নাহ সম্মতে বলতে পারেন, যে ওর নাম শেষে বলতে পারেন যে হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হেফাজত করুন, তাই না? আমাদের মসজিদের খতিব সাহেব, আমাদের মসজিদের ইনি মোতোয়াল্লি সাহেব, আল্লাহ হাফেজাহুল্লাহ নাম শেষে বলতে পারি। আপনার বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, সবার নাম বলতে পারেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ যেন তার হেফাজতকারী। আরেকটা নাম দেওয়া থাকে কাসিয়া। দেখেছেন না? দেখেছেন? মনে পড়ে শব্দগুলো দেখেছেন কেউ? কাসিয়া লেখা থাকে। আপনি যখন পোস্টার দেখবেন, বিভিন্ন পোস্টারে, ওয়াজ মাহফিলের পোস্টার দেখবেন, এগুলো লেখা থাকে নামের শেষে দাবা বা কাসিয়া। কাসিয়া অর্থ হচ্ছে কাদ্দাসাল্লাহু সিররুল আজিজ, যার অর্থ হচ্ছে আল্লাহ তার গোপন বিষয়গুলি পবিত্র করুন। এবং এই শব্দটি আল্লাহর জন্য সাব্যস্ত করা। কাদ্দাসা শব্দটি আলেমদের রহিমত, যিনি আমাকে সহযোগিতা করেছেন, যারা মদিনার ফারেক যারা, তারা বলেছেন, তাদের অর্থ এটা, কোরআন হাদিস ভিত্তিক অর্থ, যে আল্লাহ সার্বক্ষণিক পবিত্র। কোনো ব্যক্তির পক্ষে পবিত্র থাকা সম্ভব না, এবং এই জন্য এই শব্দটি মানুষের জন্য ব্যবহার করা শুদ্ধ না। কি বলতে পারি আমরা? হাফিজাহুল্লাহ। জি। মাজিয়া, এটাও যেটা কথা বললাম, মাদ্দাজিল্লাহ আলী, তার ছায়া দীর্ঘায়িত হোক, এটা বলা হাদিস দ্বারা সমর্থিত নয়। খাজা বাবা, যেটা বলছিলেন যে বাবা ডাকে, খাজাকে বাবা বলে ডাকে। নিজের ঔরসজাত বাবা ছাড়া অন্য কাকে বাবা ডাকা শরীয়তে সিদ্ধ না। ছোটকে বলে বাবা এদিকে আসো, এটা তো ছোটকে আদর করে আমরা বাবা ডাকি, কিন্তু নিজের বাবাকে খোঁজ নেয় না, পীর বাবার জন্য জান দিয়ে দেয়, ভ্রান্তি। তো এই ছিল আজকের উপস্থাপনা, কিছু সুফি পরিভাষার উপরে। আমি যা কিছু ভালো বলেছি এটা এসে আল্লাহর পক্ষ থেকে, এবং আমি চাই আমার জন্য, আপনার জন্য ভালো কিছু বলার তৌফিক, ভালো পালন করার তৌফিক। আমি যদি ভুল কিছু বলে থাকি, যদি এমন কিছু বলে থাকি যেটা আমি ভুলে গিয়েছি, বলার চেষ্টা করেছি, ভুলে গিয়েছি, সেটা এসে শয়তানের পক্ষ থেকে, এবং আমি আশ্রয় চাই আল্লাহ দরবারে, আল্লাহ যেন শয়তান যেন আমাকে ভোলাতে না পারে, সেই জন্য আশ্রয় চাচ্ছি আল্লাহ দরবারে। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমরা বৈঠক শেষ করার যে একটা দোয়াটা পড়ে শেষ করছি, যাতে করে আমাদের কাফফারা হয়ে যায়, যে ভুল কিছু বলার যেন কাফফারা হয়ে যায়। দোয়াটা আমরা জানি, সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।